আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাশিদুজ্জামান। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইক আপনারা কীভাবে চেন লুপ করবেন। চেন লুপ অনেক গুরুত্বপূর্ণ, অনেকেই জানেন। চেন লুপ যদি সঠিকভাবে কেউ না করি আমরা, তাহলে সঠিক মাইলেজ এবং সঠিক পারফরমেন্স বাইক থেকে পাওয়া কখনোই সম্ভব না। সো সঠিক মাইলেজ এবং সঠিক পারফরমেন্সের জন্য অবশ্যই চেন লুপ করতে হবে। তো কীভাবে চেন লুপ করলে ভালো হয় আমার ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করব এবং টেকনিকটা আমি দেখাবো। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই এই টেকনিকটা আপনারা অবলম্বন করতে পারেন। আশা করি এই টেকনিক অবলম্বন করলে সহজে চেন লুপ করতে পারবেন। এবং চেন লুপ করলে যে প্রবলেমটা দেখা দেয় সেই প্রবলেমটা হচ্ছে পিছনের চাকায় যখন আমরা বাইকটা রান করি তখন পিছনের চাকাটা চেনে যে লুপ আছে ওই লুপটা ভরে নষ্ট হয়ে যায়। সো কীভাবে চেন লুপ করলে ভালো হয় আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এই টেকনিকটাই অবলম্বন করতে পারেন। চলেন দেখা যাক কীভাবে চেন লুপ করা যায়। ধন্যবাদ। যেহেতু আমার এটা থাই সিবিআর, সো সাউন্ডটা একটু লাউড হবে। তো চলেন দেখা যাক আসলে কিভাবে আমি লুপ করি। বাইকটা আসলে স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে বাইকটাকে আমি 2 নাম্বার গিয়ারে রেখে এখন ডাইরেক্ট আমি চেনে লুপটা না দিয়ে আমি লুপটা দিব হচ্ছে এই ব্রাশের মধ্যে লুপটা দেওয়ার পরে আমি আস্তে করে এখানে দিব। সেক্ষেত্রে দেখা যাবে বেশি পরিমাণ চেন লুপ চেনের মধ্যে লাগবে না, স্বল্প পরিমাণে লাগবে, যার কারণে আপনার চাকার মধ্যে এই চেন লুপটা কখনোই যাবে না। আপনার পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে আপনি চেন লুপটা দিতে পারেন। এটা হচ্ছে চতুর্দিক দিয়ে দিতে হবে চেন লুপটা। খেয়াল রাখতে হবে চেন লুপটা যেন বেশি না হয়ে যায়, এদিকটা খেয়াল রাখতে হবে। আপনার চেনটা ভিজবে কিন্তু বেশি পরিমাণে হবে না। কিন্তু আপনি যদি ডিরেক্ট এটা স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই পরিমাপটা কখনোই করতে পারবেন না। আমার পরিমাণ মতো আমি অল্প অল্প দিয়ে নিচ্ছি। এবং চেনে সব সাইডে আমি দিচ্ছি। এইভাবে দিলে আসলে চেনটাও লুপ হয়ে যায়, বাট অতিরিক্ত কোনো লুপ আপনার চেনে থাকবে না, যার কারণে আপনি যখন বাইকটা রাইড করবেন তখন সেই অতিরিক্ত লুপ যদি থাকে সেই লুপটা আপনি যে আপনার চাকা অথবা আপনার গাড়ির বডিতে লাগে, যার কারণে পরবর্তীতে অল্প ধুলাবালি লাগলেই আপনার গাড়িটা নোংরা দেখা যাবে। আর এইভাবে যদি আপনি লুপ করেন সেক্ষেত্রে আপনার গাড়িটা ওরকম নোংরা হবে না, অল্প লুপ হবে চেন, বেশি লুপ হবে না। বাট আপনি আস্তে আস্তে দেখে দেখে করবেন, যতটুকু প্রয়োজন, না হলেই নয় অতটুকু চেন লুপ আপনি দিবেন। এখন গাড়িটা বন্ধ করে আমরা দেখব আসলে চেন লুপটা কিরকম হইল, প্রপার হয়েছে কিনা সেই জিনিসটা আমরা একটু চেক করব। দেখেন সুন্দর লুপ হয়ে গেছে। লুপ আসলে একটু আঠালো হয়, আসলে অনেকে পুরা মোবিল বা মোবিল ইউজ করেন, মোবিল ইউজ না করে চেন লুপটা ইউজ করতে পারেন। বাট এইভাবে যদি আপনারা দেন তাহলে দেখা যাবে যে দেখেন আমার চেনটা লুপ হয়ে গেছে, বাট চাকার কোনো জায়গায় আপনি ফুল চাকা দেখতে পারবেন, এই চাকার কোনো জায়গায় চেন লুপ ভরে নাই, টায়ারে ভরে নাই, চাকায় ভরে নাই, ব্যাক চ্যাসিসে ভরে নাই। যার কারণে আমি যদি এই বাইকটা নিয়ে এখন বের হই সেক্ষেত্রে দেখা যাবে যে আমার বাইকের চাকার মধ্যে কোনো ধুলাবালি লাগলেও সে জায়গায় আটকে থাকবে না ধুলাটা। কিন্তু এই লুপটা যদি চাকায় লাগে সেক্ষেত্রে এই জায়গায় যদি কোনো ধুলাবালি লাগে
সেই ধুলাবালি কিন্তু উঠবে না। এবং চেন লুপ এমন একটা জিনিস, এটা খুবই আঠালো হয়, এটা সহজে আপনি রিমুভও করতে পারবেন না। আপনাকে ভালো করে শ্যাম্পু অথবা সাবান দিয়ে তারপরে ওয়াশ করতে হবে ফুল গাড়ি। সো আপনি লুপ করে তারপরে আবার ওয়াশ করবেন, এরকম করাটা আপনাদের জন্য বা আমাদের বাইকারদের জন্য একটা বিরক্তকর ব্যাপার হয়ে দাঁড়ায়। সো এইভাবে যদি আমরা চেন রেগে লুপ করে নেই, সেক্ষেত্রে চেনটাও লুপ হয়ে যাবে, বাট আমার গাড়িটাও ফ্রেশ থাকবে, আমার গাড়ির কোথাও চেন লুপ ভরবে না। সো আশা করি টেকনিকটা আপনাদের ভালো লাগতে পারে। দেখেন আপনার ফাইনালি চেনটা কিন্তু সুন্দর লুপ হয়ে গেছে, ফুললি ফ্রেশভাবে লুপ হয়েছে, অতিরিক্ত লুপ হয় নাই, একদম কমও না একদম বেশিও না, লুপ হয়েছে বাট বেশি না। এইভাবে চেন লুপ করলে সেক্ষেত্রে আপনার চেনও ভালো থাকবে আশা করি। এবং দেখেন কোথাও বিন্দু পরিমাণ চেন লুপ ভরে নাই চাকার মধ্যে, চাকা টোটালি ফ্রেশ আছে। এবং ব্যাক চ্যাসিস দেখেন, ব্যাক চ্যাসিসও টোটালি ফ্রেশ আছে। সো এইভাবে যদি আপনারা চেন লুপ করেন সেক্ষেত্রে আপনাদের চেন লুপও কম লাগবে এবং অপচয় হবে না, এবং দেখা যাবে আপনার গাড়ির চাকাটাও ফ্রেশ থাকবে। ধুলাবালি ভরলেও সেক্ষেত্রে ধুলাবালি মোছা দিলেই চলে যাবে, বাট চেন লুপ লাগলে সেটা কিন্তু সহজে উঠবে না, যেহেতু এটা অনেক আঠালো। সো তখন দেখা যাবে ধুলাবালিগুলো চাকার মধ্যে ফিক্সড হয়ে যাবে, তখন দেখা যাবে আপনার চাকা আবার ধুতে হবে। সো আপনি কতবার গাড়ির চাকা ধুবেন, কতবার গাড়ি ধুবেন। সো এইভাবে যদি আপনার দেন সেক্ষেত্রে আপনার চেন লুপও কম লাগবে, সাশ্রয়ী হবে এবং আপনার বাইকও ফ্রেশ থাকবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার